আজ দশমী, মানে মায়ের চলে যাওয়ার দিন। কিছু করার নেই, এটা আমাদের মেনে নিতেই হবে। মা আজকে চলে যাবে, সবাইকে কাঁদিয়ে। আমরা যে আনন্দ করেছি কদিন, সেই আনন্দ আমাদের মনের মধ্যে রয়ে যাবে। আবারও 1 বছরের অপেক্ষা। আজকে আমরা চলেছি আমার দেশের বাড়ি বেথুয়া, যেখানে আমার সম্পূর্ণ ছোটবেলাটা, যবে থেকে জ্ঞান এসছে, বুদ্ধি হয়েছে, সেই থেকে আমার ছোটবেলাটা কেটেছে আমার এই দেশের বাড়ি, গ্রামের বাড়ি, যেখানে আমাদের 286 বছরের পুজো। আজ বহু বছর পর, প্রায় 5 বছর পর আমি যাচ্ছি। মাঝখানে কোভিডের জন্য কিছু বছর যেতে পারিনি, তারপর বিভিন্ন কারণে যাওয়া হয়ে ওঠেনি। এই যে আমাদের দেশের বাড়ির মা, একচালা, অপরূপ তার রূপ, কি বলবো। চণ্ডীমণ্ডপ, সেই সব কিছু একই আছে। সময়ের ব্যবধানে পরিবর্তন হয়েছে, কিন্তু একই সব আছে। বোধনতলা, যেখানে আমার ঠাকুমা, মা, কাকিমা, জেঠিমারা সব পুজো দিত, সেই বোধনতলা। আমাদের সেই পুরনো বাড়ি, বলতে বলতে না সব স্মৃতিগুলো মনের মণিকোঠায় রয়ে গেছে। বলতে বলতে সব কিছু আবার ফেরত চলে আসে। সেই বাড়ি, সেই মেঠো পথ, সেই রাস্তা, সেই অনেক কিছু নতুন হয়েছে, হলেও সব কিছু মানে খুব, কি বলবো, মানে আমি এই সেই ঘর যেখানে এসে আমরা ছোটবেলাটা কাটিয়েছি আমাদের। এখন লক্ষ্মীকে রাখা হচ্ছে। আমাদের পুজোর শেষে দশমীর দিন যাত্রা হয়। আমরা মনে আছে, অপরাজিতা পাতার মালা করে সব ছেলেরা ডান হাতে বাঁধত, আর আমরা 3টে বেলপাতায় শ্রী শ্রী দুর্গা সহায় লিখতাম, দিয়ে আমরা বেরোতাম যাত্রার উদ্দেশ্যে। এর কোনো মানে ভিত্তি আমি ঠিক বলতে পারবো না, বা এর কোনো ভেতরকার কিছু গল্প আছে কিনা সেটাও আমি জানি না, কিন্তু এটাই আমাদের চিরাচরিত প্রথা, ছোটবেলা থেকে দেখে আসছি। সবাই মিলে আমরা দশমীর দিন সকালবেলায় বেরোই। খুবই সুন্দর, সুখকর একটা স্মৃতি। গ্রামের পথ ধরে ঢাকির বাদ্যি শুনতে শুনতে আমরা যাই। একটা গ্রামটাকে একটুখানি চক্কর দিয়ে তারপরে আবার চণ্ডীমণ্ডপে চলে এসে প্রণাম করি মায়ের সামনে। এই দেখুন আমাদের বাড়ির ভেতরকার উপরে ওঠার দরজা, শোয়ানো দরজা। সেই সময় ডাকাত পড়তো, সেই জন্য এই ব্যবস্থা। সবকিছু নতুন হয়েছে, অনেক পরিবর্তন হয়েছে, রং হয়েছে, বাথরুম সব ঠিক হয়েছে, অনেক কিছু উন্নতি হয়েছে, সুখী সুখ এখন। কিন্তু সেই সময় আমরা অনেক কষ্ট করেছি, হলে কি হবে, সেই কষ্টের মধ্যে যে আনন্দ, তার বুঝি আর কোনো ভাগ নেই। এত সুন্দর, এত সুন্দর। তাই ভাবলাম একটু আমি একা কেন দেখবো, আমার সব ইউটিউব বন্ধুরা প্রত্যেককে দেখাই আমার দেশের বাড়ি, আমার জন্মস্থান, যেখানে আমরা দুর্গাপুজো সারা জীবন কাটিয়ে এসেছি, বিয়ের আগে অবধি। এই সমস্ত শরিকের ঘর, নানা রকমের সব আত্মীয় স্বজনের ঘর, আমাদের 51 পরিবার। ওই পুজোর কটা দিন আমরা একসাথে থাকি, খাওয়া দাওয়া একসাথে হয়, রান্না বান্না, ঠাকুর আসে, একসাথে সব কিছু হয়। রান্নার পর্ব চলছে দশমীর দিনকে। কি যে ভালো লাগা, কি যে অনুভূতি, আমি আর কিছু বলতে পারছি না। সেই গ্রামের মিঠো পথ ধরে আমাদের সেই জরুলি পুকুর, যেখানে পুরো ছোটবেলাটা আমার কেটেছে, সেখানে স্নান করতে যাওয়া, মায়ের ঠাকুমা চিৎকার, চলে আয়, উঠে আয়, বিপদ ঘটিয়ে ফেলবি। আমরা তো সাঁতার জানতাম না, জলের মধ্যে পুকুরে নেমে দাপাদাপি করতাম। সব মনে পড়ছে, মনে এক এক করে। সেই দেখুন, সেই বিখ্যাত জরুলি পুকুর, ওখানে আমরা কত স্নান করেছি।
মায়ের চিৎকার, ঠাকুমার চিৎকার, সবাই ডাকতো, উঠে আয়। কথাও শুনতাম না তখন সেই মুহূর্তে। এই পুকুরের জল গঙ্গার জলের থেকে কম কিছু নয় আমার কাছে, কি বলবো আর। যাই হোক, আজকে বিজয়া দশমী, মাকে বরণ করার পালা। কাকিমা বরণ করছে, এই মুহূর্তেই কাকিমাই রয়েছেন। আমি অবশ্য এগুলো মানি না যে কোনো শুভ কাজে সধবা বিধবা এসব কোনো মানি না। মাকে বরণ করবো, তার আবার শুভ শুভর কি আছে? একটা ভাইয়ের বউ, ও করবে বরণ। হ্যাঁ মা, আবার এসো, কতদিন পর তোমার মুখখানা দেখলাম। তুমি না টানলে তো আর যেতে পারি না মা, তুমি টেনেছিলে বলেই এবার হয়তো তোমাকে আমি দেখতে পেলাম। খুব ভালো লাগলো, অনেকদিন পর বরণটা দেখলাম মায়ের। সেই ছোটবেলাকার কথা মনে পড়ে গেল। আমার মা, জেঠিমা, কাকিমা তারাও বরণ করতো একটা সময়। ভাইয়ের বউ বরণ করছে, এই বরণ করে, খুব সুন্দর প্রথা, রীতি, রিচুয়ালস। এরপরে তো আস্তে আস্তে মায়ের বিদায়ের সময় এসে যাবে বিকেলবেলা। খুব ভালো লাগছে দেখতে। আবার যে কবে আসতে পারবো দেখি, সামনের বছর যদি আবার মা টানে নিশ্চয়ই আসবো। ইচ্ছা তো করে আসতে, বছরে একটা দিন নিজের বাড়ির পুজো, নিজের দেশের বাড়ির পুজো, আত্মীয় স্বজন সহ একসাথে, এইটাই তো আনন্দ। আর কি আছে জীবনে বলুন তো? সত্যি কথা বলতে কি, পুজোটা তো একটা অবশ্যই কি বলবো, মায়ের আরাধনা, মাকে আগমন, সবই ঠিক আছে, কিন্তু পুজো হচ্ছে এমনই একটা মানে ব্যাপার যেখানে অনেক মানুষ একসাথে এক ছাদের নিচে কিছুটা সময় কাটানো, এটাই তো আমাদের পাওনা। সারা বছর তো আমরা ছড়িয়ে ছিটিয়ে থাকি, তাই না? যে কোনো পুজো মানেই তো মানুষের বাড়িতে মানুষের আগমন, একসঙ্গে কিছুদিন কিছুটা সময় ভালোভাবে কাটানো, হাসি ঠাট্টা, গল্প, আনন্দ, হইচই, ব্যাস এইটুকুই তো। এর বাইরে তো আর কিছু আমাদের চাওয়াও নেই, পাওয়াও নেই, তাই না? এবার ভাইয়ের বউ লক্ষ্মীকে বরণ করছে। আমাদের যেমন প্রত্যেকটা তরফের লক্ষ্মী থাকে, সেই লক্ষ্মী বরণও করতে হয়, তো বরণ করে নিচ্ছে লক্ষ্মীকে। মা দুর্গা বরণের পর লক্ষ্মী বরণের পর্ব চলছে। সব গুছিয়ে গুছিয়ে দেওয়া হচ্ছে। দেখুন পাশে একটা কালী মূর্তিও আছে, কালী পুজো হয় আমাদের এখানে, সেটাও বেশ ধুমধাম করেই হয়। গেছিও কবার কালীবাড়ি কালী পুজোর সময়, বিয়ের আগে। খুবই আনন্দ, খুবই আনন্দ, কি বলবো। কটা দিন কিভাবে যে কেটে গেল। আর কিছু, পুজো শেষ মানেই আবার সেই এক বাধাগত জীবন। এটা আর একটা ভাইয়ের বউ, সেও করছে। আমি এদেরকে একটু ক্যামেরা বন্দি করলাম। অনেক দিন পর মায়ের বরণ দেখলাম, খুব ভালো লাগলো, মন ছুঁয়ে গেল। হ্যাঁ, আবার এসো মা, সবাইকে ভালো রেখো, এইটুকুই চাই। এবার খাওয়া দাওয়া, বাড়ির ভেতরটা দেখুন, এইভাবেই আমরা এখনো পর্যন্ত কলা পাতায় খাই। রান্নাটা তো আগেই দেখিয়েছি, গরম গরম ভাত ছিল, ডাল ছিল, মাছ ছিল, মাছের কালিয়া ছিল, মাছের ডিমের বড়া ছিল, শাক ভাজা ছিল, চাটনি ছিল, সব দিয়ে আমরা খাওয়া দাওয়া করলাম, কারণ আমাদের বেরোতে হবে। আজকে বিজয়া দশমী। আজকে ইচ্ছা আছে আমার শ্বশুরবাড়ি নবদ্বীপের উদ্দেশ্যে যাব। শ্বশুরমশাই বুড়ো মানুষ ওখানে রয়েছেন, একবার দেখা করলে ওনারও ভালো লাগবে। প্লাস আমি বললাম যে যাই, একবার দেখে আসি, বিজয়াও করে নিই। এই পর্যন্ত আজকে। সবাইকে শুভ বিজয়া, সবাই খুব ভালো থাকবেন। আসি, টাটা।